এই বৃষ্টিঘন পরিবেশে কিন্তু আমরা বন্ধ পেয়ে গিয়েছিলাম একদিনে, সেই বন্ধেই আমরা ঘুরে এসেছিলাম খুবই সুন্দর একটি হোটেলে। সেটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র পান্থপথে অবস্থিত হোটেল রয়্যাল বেঙ্গল। হ্যালো। এটা হচ্ছে বসার জায়গা। এখানে আবার ছোট একটা আলমারি আছে, দেখাই আমাদের আবার একটা লকারও আছে। এই পাশে কি আছে? ওই যে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে। ওকে, ফ্রিজ আছে, ফ্রিজ খালি। কমপ্লিমেন্টারি কিছু সব জিনিসপত্র আছে, টি, সুগার, কফি, ওয়াটার। 2টা বোতলে কফি না, আমরা তো কফি না পছন্দ আমাদের। আচ্ছা, দেখতেছি আমি। এইখান থেকে আবার বাইরে দেখা যায় ওই যে, ওয়াও, ওই পাশে গেলে বসুন্ধরা সিটি। ঠিক আছে। আর এখানে একটা ছোট বেডের ব্যবস্থা আছে। এই হচ্ছে ওদের ফ্যামিলি সুইট বা জুনিয়র সুইট বলে এটাকে নাকি? হুম, এটা টিভি আছে মোটামুটি বড়। ওকে, ওয়াশরুমে যাওয়া যায়। একটা মোটামুটি লেভেলের একটা ওয়াশরুম। এখানে বেসিন। ওকে। তো বন্ধুরা, এখানে রাতের খাবার অর্ডার করেছি আমরা বেশ কয়েকটা আইটেম, কারণ আমরা আবার জানতে পারি যে আমাদের বড় আপু আর বড় ভাই আসবে। ওরা যেহেতু এদিক দিয়েই যাবে ওনাদের বাসায়, তো যাওয়ার সময় আমাদের হোটেল হয়ে যাবে। তো আমরা এখানে ডিম অমলেট অর্ডার করেছি। এখানে স্ম্যাশড পটেটো মানে আলু ভর্তা ছিল, তারপর টমেটো ভর্তা ছিল, রাইস নিয়েছি এখানে, আবার চিকেন কারি ছিল, ওদের একটা স্পেশাল সালাদ আছে ওইটাও ছিল। তো বেশ কয়েকটা আইটেম আমরা রাতে অর্ডার করে ফেলেছি। এখন এগুলো হোটেলেই খাবো, বাইরে অন্য কোথাও যাইনি আর কি। ছোট না, ওটা তো আবার মানে একটু রাস্তার রিস্ক, বাংলাদেশের রাস্তা। এই যে আজকে একটা অ্যাক্সিডেন্ট হইছে, হ্যাঁ দেখছি একদম এটা ট্যাক্সি উড়ে গেছে। বাবা আমি যাই পড়ছি। ওকে বাবা। এবারে ওষুধ মাশাআল্লাহ। আচ্ছা, একা একা খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আমাদের সাথে দেখা করতে কারা চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ বার্থডে ট্রিট দেওয়ার জন্য। ওয়েলকাম। ইয়েস, বলার কি দরকার ছিল, সবাই জেনে যাবে। ইটস ওকে, জেলে সমস্যা নাই তো, একটু বলেন। দোয়া করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দেখটা। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এটা হচ্ছে এখন ব্রেকফাস্টের টাইম। সো ব্রেকফাস্টে আমরা কি কি নিচ্ছি আপনাদেরকে দেখাই। এদের আসলে এখানে পরোটা ছিল, অমলেট ছিল, ভাজি ছিল, ডাল ছিল, চিকেন বিরিয়ানি ছিল একটা, দেন হচ্ছে এখানে সালাদ ছিল, দেন ওই যে সেমাই ছিল, এই তো আর কিছু ভেজিটেবল ফিঙ্গার বা রিং ফিঙ্গার যেটাকে বলা হয় ওটা ছিল, পাউরুটি ছিল, জেলি ছিল, এই আর জুস ছিল। সো একদম সাদামাটা একটা ব্রেকফাস্ট। এইটা রুমের রেন্ট অনুযায়ী এই ব্রেকফাস্টটা আসলে অসামঞ্জস্যপূর্ণ ছিল, এটাই একটা আমাদের কাছে খারাপ লেগেছে কিছুটা। আর বাকিটা রুমের বিবেচনায় যদি বলি যে রুম সাইজ বলেন বা আদার ফ্যাসিলিটিস বলেন, মিডিয়াম ছিল সবকিছু। বাট ফ্যাসিলিটিসের দিক থেকে কম ছিল যে যে জিনিসগুলো, এর মধ্যে একটি হচ্ছে এই ফুডটা। আমরা জিম বাদ দিলাম, সুইমিং পুল বাদ দিলাম, সো এগুলো বাদ দিলে এই ফুডটা কিন্তু ভালো হওয়া দরকার ছিল। সো আইটেমও অনেক কম ছিল এখানে। আর আর খাবার মানে কি বলবো যে খুব বেশি মজা বা এরকম না। ঠিক আছে। সো ব্রেকফাস্টে আমরা কিছুটা হতাশ হয়েছি এখানে, এটা বলতেই হয়। যখন তুমি যেখান থেকে খাবে সেখানে খেতে খালি অনেক জোরে মাথা মানে এটা মোটা হচ্ছে। ওকে, সকালে ঠান্ডা কাটছে জানো, অনেক ঠান্ডা। রেখে দাও অনিকা।
একটু নর্মাল হোক পরে খাইও। না মা হয়েছে আর পর গুড গার্ল এখন ওই যে পাউরুটিটা খাও এটা এটা নরম আছে আমরা নাস্তা করছি এখন, কিছুক্ষণ পর আবার চেক আউট হয়ে যাবে। একদিনের ট্যুর ছিল এটা। আর আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এই পুরো ব্লগটা জুড়ে। ঢাকার ভিতরে যারা ঘুরতে চান, মোটামুটি মানে ভালো একটা হোটেল এটা। তো বন্ধুরা, হোটেলটা কারণ বাজার যেই সিগন্যাল আছে এর কাছাকাছি হওয়াতে দেখা যাচ্ছে ওখানে মেট্রো রেলের স্টেশন দেখা যায় আর কি। আর আমাদের এখন মূল কথা আসে যে রুম রেন্ট আসলে কেমন এখানে। তা আমরা যে জুনিয়র স্যুট নিয়েছি এইটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 10,500 এর মতো। তো আফটার ডিসকাউন্ট এটা আসছে হচ্ছে 7,000 এর, ঠিক আছে? তো আপনারা এইরকম একটা রুম 7,000 টাকায় নিতে পারবেন। এটা হচ্ছে ফর ওয়ান নাইট। আর এরপর যদি আসেন আরো কমের মধ্যে চান তাহলে সম্ভবত ডাবল ডিলাক্স আছে ওদের, যেটা কিনা 6,000 এর মতো মেবি বা 5,500 এরকম হবে। আর এরপর সুপারিয়র ডিলাক্স বা এরপর এক্সিকিউটিভ স্যুট যেগুলো আছে এগুলো 10,000 12,000 পর্যন্ত আছে। তো ঢাকার ভিতরে যারা একদিনের জন্য কোথাও যেতে চান তাদেরকে আমরা এই হোটেলটা সাজেস্ট করতে পারি। আর আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সের দিক থেকে এই হোটেলের সাথে আমরা বলবো আমাদের রিভিউ 6.5 আউট অফ 10। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like